আজকে তোমাদের সাথে আমি প্লাম কেকের রেসিপিটা শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে ঘরের জিনিস দিয়েই সব হয়ে যাবে অল্প খরচে। যেমন ধরো ঘরে কোনো মেজারমেন্ট কাপও লাগবে না, বা মেজারমেন্ট চামচও লাগবে না। তুমি ঘরের যে আমাদের চায়ের চামচ আর চায়ের যে কাপ সেগুলো ইউজ করে, আর ঘরের কিছু পাত্র ইউজ করলেই তুমি কেকটা তৈরি করে ফেলতে পারবে একদম ঘরে। কোনো মাইক্রোওভেনও লাগবে না, বা কোনো ওটিজিও লাগবে না। তোমরা গ্যাসেই কেকটাকে তৈরি করে নিতে পারবে। তা প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর সেগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আর এবার এইভাবে কেটে ছোটো ছোটো করে এইগুলোকে পরে আমি একটা অরেঞ্জ জুসের মধ্যে ভিজাবো। তা আমার ঘরে অরেঞ্জের কোয়াশটা আছে, তো সেই জন্য আমি কোয়াশটা খানিকটা নিলাম। আর এটা যেহেতু পুরোটাই এই জন্য একটু জল মিশিয়ে নিলাম, কেন পুরো মেশালে না একটু বেশি কড়া ভাব চলে আসে। তাই জন্য এর মধ্যে একটু জল মিশিয়ে তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো সব একে একে দিয়ে নেব। তোমাদের যতটা তোমাদের মানে পারবে ড্রাই ফ্রুটস, তোমাদের যেইগুলোই সব দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা ঘরের নর্মাল যে আমরা যে কাঠবাদামগুলো, এমনি যে বাদামগুলো খাই, সেই বাদামগুলো তুমি ইউজ করতে পারো। আর ঘরে মোরব্বা, কিছু চেরি, কিছু কাজু, এগুলো যত বেশি দেবে সেটা বেশি কম সেটা পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। তাই এবার আমি 1 কাপ চিনি আর 1 কাপের একটু কম, মানে ধরো 1/4 কাপ চিনি নিয়ে আমি এই কেকটা তৈরি করব। তা প্রথমে আমি ওই পুরো চিনিটার থেকে 4 চামচ চিনি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে এই চিনিটাকে আমি একটু গলিয়ে নেব। তবে অল্প আঁচে দিয়েই এটাকে করতে হবে, কেননা বেশি পুড়ে গেলে বা বেশি কড়া হয়ে গেলে একটু তেতা ভাব চলে আসে। সেজন্য আস্তে হাতে খুব ধ্যান দিয়ে এটাকে মেল্ট করে নিতে হবে। আর এই ক্যারামেলটাকে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে এটাকে ঢেলে দেবো। এটাকে আমি একটু চিটের মতন তৈরি করব, যে বাদাম চিট হয় না সেরকম চিট মতন তৈরি করে নেব। তা সেজন্য আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দিলাম। একটু ঠান্ডা হলেই ওটা চিট হয়ে যাবে। এবার এবার ফ্রাই প্যানটাকে আমি একটু গ্যাসে বসিয়ে ওটাকে একটু জল দিয়ে এবার ওটাকে আর একটু নাড়াচাড়া করে, এবার যেহেতু ক্যারামেলটা ফ্রাই প্যানের গায়ে একটু শক্ত হয়ে আটকে গেছে, ওই জন্য গরমে দিলে এটা গলে যাবে। এবার ওটাকে একটু জল দিয়ে গরম করে ওটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। ক্যারামেলটা আমাদের কেকের মধ্যেই ইউজ করতে লাগবে, তবে সাবধানে করতে হবে যেন পুড়ে না যায়। তো এটাকে পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এবার একটা এবার একটা পাত্রের মধ্যে কটা দারচিনি, কটা এলাচ আর 2-3টে লবঙ্গ, এগুলো নিয়ে একটা মিক্সির জারের মধ্যে এগুলোকে নিয়ে, আর যে চিটটা আমি তৈরি করেছি সেই চিটটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ওই ওইটুকু দারচিনি, লবঙ্গ, যেহেতু এলাচ এলাচ যেহেতু এগুলো অল্প জিনিস তো মিক্সিতে হবে না, তাই এগুলো দিয়ে একবারে একসঙ্গে পেস্ট করে নেব। তবে পেস্টটা যেন একদম মিহি হয়। আর যদি তোমরা পারো, এটাকে ভালো হয় যদি একটু চেলে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই দারচিনি মুখে পড়লে খুব একটা অসুবিধা হয় না, তবে চেলে নিলে ভালোই হয়। আর বাদ বাকি যে চিনিটা আছে সেটা আমরা মিক্সার বলে একটু পেস্ট করে নেব, একদম মিহি করে, যাতে হাতে দানা না বাঁধে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম পাত্রে সেটা ঢেলে দেব। এবার তবে পুরো অরেঞ্জ জুসটা সেটা আমি পুরোটা দেবো না, খানিকটা অরেঞ্জ জুসটা আমি দেবো। আর দিয়ে ওটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সমস্ত জুসটা ড্রাই ফ্রুটে টেনে না নিচ্ছে। তোমরা দেখো রসটা প্রায় শুকিয়ে এসছে, এটা শুকনো হয়ে গেছে। এবার ওগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর এবার ওই পাত্রের মধ্যে একটু আটা বা ময়দা দিয়ে ওগুলোকে একটু মাখিয়ে রাখবো, কেননা যখন আমরা ব্যাটারে দেবো তখন যদি এগুলোকে একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে মাখিয়ে না রাখি তাহলে ওগুলো ব্যাটারের তলায় চলে যাবে। এবার কিছুটা বাটার, ধরো 100 গ্রাম মতন, বা তার কমও নিতে পারো, তবে 100 গ্রাম নিলে বেটার হয়। বাটারটাকে আমরা একটু ভালো মতো ফেটিয়ে নেব। দেখো বাটারটা ফাটানো হয়ে গেছে। এবার আমরা যে চিনিটা
মানে ক্যারামেলের যে চিপটা যেটা তৈরি করেছিলাম এলাচ দিয়ে, সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেছে। এবার ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। তবে হ্যাঁ, এটা তোমরা যদি মিক্সিতেও করতে পারো এই কাজটা, কেননা মিক্সিতে করলে এটার পেস্টটা বেশ ভালো হয়। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। আমি 4টে ডিম দিয়ে করব, তবে তোমরা 2টো বা 3টে ডিম দিয়েও করতে পারো। প্রথমে 2টো ডিম দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরে আবার 2টো ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে ভালো মতো ফেটাতে হবে, এই কারণেই যত বেশি ফোম হবে তত কেকটা সফট হবে। তবে হ্যাঁ, এবার এই ফোমের মধ্যে একটু করে চিনি দিতে হবে। চিনিটা একবারে দিয়ে দিলে হবে না, কিন্তু মিনিমাম 2 থেকে 3 বার দিতেই হবে। আমি কিন্তু 3 বার চিনিটাকে অল্প অল্প করে দিয়েছি আর ফেটিয়েছি। তোমরা একবার এই রেসিপিটা ফলো করো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর এই রেসিপিটাতে এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর গন্ধ বেরোয় না, সত্যি অসাম। আমার তো খুব ভালো লাগে এই কেক, প্লাম কেকের এই টেস্টটা। এই জন্য আমি ঘরে সবসময় এরকমভাবেই করি। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা এসেন্স, পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স যতটা দেওয়ার প্রয়োজন। 2 ঢাকনা, যে ভ্যানিলা এসেন্সের যে ঢাকনা, ওটা 2 ঢাকনা দিলেই হয়ে যায়। এবার আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি চায়ের এই কাপের 2 কাপ ময়দা নেব। আর যদি পরিমাণ বলো তাহলে আমি 180 গ্রাম ময়দা নিয়েছি। 2 কাপে 90। আর 2 কাপ ময়দার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, মানে 1 কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি 2 কাপ 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবারে নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ করে 2 বার বেকিং পাউডার দিয়েছি। আর হাফ চামচের মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি, এতে কালারটা সুন্দর আসে। তবে তোমরা কোকো পাউডারটা নাও দিতে পারো, তাহলে এটাতে একটু সাদা ভাবটা থাকবে। আর দিয়ে দিয়েছি অরেঞ্জের যে চোকলাটা, সেই চোকলাটার ড্রাই করে আমি উপরের যে অরেঞ্জের যে খোসার উপরে যে কমলা কালারটা, সেটা ঘষে নিতে হবে। ওটাকে আমি ড্রাই করে শুকিয়ে রেখেছি, কেন সবসময় তো ঘরে অরেঞ্জ থাকে না, তার জন্য আমি ওটাকে ড্রাই করে শুকিয়ে রেখেছি। যখন দরকার পড়ে আমি বের করে দিয়ে দিই। এবার ওটাকে পুরোটা মিক্স ভালো করে চেলে নিতে হবে, বা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার ওটাকে আস্তে হাতে ফাটাতে হবে। যেহেতু আমার ক্যামেরাটা মানে বেশি একটু তাড়াতাড়ি করা রয়েছে, এর জন্য টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে, তাই জন্য আমি এটাকে ফাস্ট করে রেখেছি। তোমরা কিন্তু আস্তে হাতে এটাকে মিক্স করবে। আর তার মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ অয়েল দিয়ে দিলাম। আর যে ক্যারামেলের যে জলটা আমি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। ক্যারামেলটা করলে কি হয়, কেকের টেস্টও বাড়ে, প্লাস কেকের কালারটাও সুন্দর আসে। কেকের মধ্যে সাদা ভাবটা থাকে না, এর জন্য এই ক্যারামেলটা করে দিতে হয়। আমার কেকের বাটারটা মিক্স করা হয়ে গেছে। তবে বাটারটা আমার মনে হচ্ছে একটু ঘনই রয়েছে, তাই জন্য একটু ক্যারামেলের বাটির মধ্যে একটু জল দিয়ে বাটারটাকে সামান্য একটু পাতলা করে নিলাম। তোমরা দেখো বাটারটা কীরকম হয়েছে। ঠিক এভাবেই, এরকম পাতলা, বা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব যে ঘন হবে তাও না, মোটামুটি এরকমভাবে করলেই হবে। এরকম পাতলা রাখলে একদম ঠিক হবে। আমার এরপরে আমি এই যে ড্রাই ফ্রুটটা আমি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম, আর হালকা হাতে ওটাকে বাটারের মধ্যে মিক্স করে দিলাম। বন্ধুরা, তোমরা দেখো কেকটা কীভাবে বানাচ্ছি, এবং তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করো। আর করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেকের টেস্টটা কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার তোমরাও একবার ট্রাই করে দেখো। বাইরে তো কেকের দাম অনেক, এবার তোমরা ঘরে যে কম খরচাতে সবাইকে খাওয়াতেও পারবে, ঘরের লোকদের, নিজেরাও ট্রাই করতে পারবে। এবার আমি 2টো ফয়েল পেপারের মধ্যে কেকের বাটারটা 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। যেহেতু আমার 2খানা কেক হবে 250 250 করে,
আর আমি ফ্রাই প্যানটা আগেই গরম করে নিতে হবে। আধ ঘন্টার মধ্যে আমার কেক রেডি হয়ে গেছে, তোমরা দেখো। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেকের রেসিপিটা, আর তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে কেকটা খেতে। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ ধরে তোমাদের এই রেসিপিটা দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।